সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। রোববার এই মহারণ ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে চলছে তুমুল উত্তেজনা ও বিশ্লেষণ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের আধিপত্য ধরে রাখতে প্রস্তুত। অন্যদিকে স্পেনও শিরোপা জয়ের লক্ষ্যে পূর্ণ শক্তির দল মাঠে নামাবে। ফাইনালে কার হাতে উঠবে বিশ্বকাপ তা নিয়েই এখন বিশ্বজুড়ে মূল আলোচনা। আর্জেন্টিনার সাম্প্রতিক পারফরমেন্স বেশ আশাব্যঞ্জক। বিশেষ করে ২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকে দলটির আত্মবিশ্বাস ও শক্তির জায়গা অনেক বৃদ্ধি পেয়েছে। কোচ লিওনেল স্কালোনির অধীনে দলটি কৌশলগতভাবে অত্যন্ত পরিপক্ক হয়ে উঠেছে। প্রতিটি ম্যাচে পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়ানোর সক্ষমতা তাদের নতুন পরিচয় তৈরি করেছে। দলটির প্রতিটি সদস্যের মধ্যকার বোঝাপড়া ও লড়াকু মানসিকতা তাদের অপরাজয় করে তুলেছে। দলের প্রাণভোমরা লিওনেল মেসির নেতৃত্বে ও ব্যক্তিগত নৈপুণ্য আর্জেন্টিনার শক্তির প্রধান উৎস। মেসি শুধু মাঠের অধিনায়ক নন, বরং দলের খেলার চালিকা শক্তি। তাকে কেন্দ্র করেই আর্জেন্টিনার অধিকাংশ আক্রমণ গড়ে ওঠে। তবে কেবল মেসি নন, দলের তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টা আর্জেন্টিনাকে এক শক্তিশালী দলে পরিণত করেছে। লাউতারো মার্তিনেজ সহ অন্যান্য ফরোয়ার্ডদের গোল করার ক্ষমতা আর্জেন্টিনার আক্রমণ ভাগকে আরও ধারালো করেছে। এদিকে স্পেনের শক্তিশালী রক্ষণভাগ ও মিডফিল্ড আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনার ট্যাকটিক্যাল শৃঙ্খলা এবং প্রতিপক্ষকে চাপে রাখার ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফুটবল বিশ্লেষকদের মতে আর্জেন্টিনা এখন এমন একটি দল যারা কৌশলগত যে কোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে দক্ষ।